আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মাসির বাড়ি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে। তো সবাই যাচ্ছিল আর আমি যাইনি। কারণ আমার শ্রাদ্ধ বাড়িতে খেলে না খুব শরীর খারাপ করে। মানে আমার স্যুট খায় না। দেখো এখানে মাসির বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে দিদি আর জামাইবাবু আর এটা হচ্ছে আমার সোনা মা। দেখতে পাচ্ছ মেঘবনীকে? এর কিন্তু আগের আমি ভিডিও ছেড়েছি এর অন্নপ্রাশনের। পোকোলোকো কিন্তু জামাইবাবুর কোলে বসে রয়েছে আর এইদিকে পোকোলোকোর মামি কিন্তু জামাইবাবুর কোল থেকে নিয়ে গেল। আর এখন দেখতে পারবে তোমরা মেঘবনি কতটা রেগে যায় তার মায়ের কোলে তার ভাই গেছে। দেখো দেখো শুধু তোমরা দেখো এইটুকু বাচ্চা কতটা বোঝে যে তার মায়ের কোলে সে নেই, অন্য একজন আছে। এটা কেউ সহ্য করতে পারে বলো? আমরাই পারি না, ওরা তো বাচ্চা শিশু বলো। আর এখানে কিন্তু ওকে অনেক কিছু দেওয়া হচ্ছিল খেলনার জিনিস, তাও কিন্তু ওর মন ভোলাতে পারছিল না। ওর মায়ের কোলে যেহেতু আমার পোকোলোকো রয়েছে, ওরও উঠতে হবে কোলে। দেখো ও কতটা রাগ দেখাচ্ছে, একটা সোনা বাচ্চা। মা এমন একটা মানুষ যার ভাগ কাউকেই দেওয়া যায় না। এই সোনামাকে দেখে তোমরা বুঝতে পারছো তাই না? আমরা সবাই কিন্তু সেটা জানি, কিন্তু দেখো একে দেখে আমরা অনেক কিছুই বুঝতে পারি যে একটা মা একটা বাচ্চা শিশুর কাছে কতটা কিছু, তাই না? দেখো এ কিন্তু পোকোলোকোকে আবার শার্ট করে দিচ্ছিল কিন্তু। আর এইদিকে বৌদি বলছে না না ওকে আমার কাছে দিও না, একসাথে দুজন থাকলে কিন্তু দুজনে মানে হাত দিয়ে খেমচি দিতে পারে। আর এখানে দেখো বৌদি কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ক্যাকটাস গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে। আর এটা কাটা কাটা ছড়ানো, ওটা কী গাছ আমি ঠিক জানি না, আমি বৌদিকে জিজ্ঞাসাও করিনি, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমার সব থেকে ভালো লেগেছে ক্যাকটাস গাছটাকে। আর দেখো এখানে কিন্তু সব ফ্যামিলির সবাই মিলে খুব হাসাহাসি করছিল আর আমারও খুব ভালো লাগছিল। অনেক দিন পরে সবাই এক জায়গা হয়েছি। আমার বরকেও বলেছিল কিন্তু সে আসেনি, কারণ তার নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছে। আর আমার যেহেতু এখানে স্যুট খায় না তাই আমি এদিকেই চলে এসেছি। আর দেখো মাসি এখানে মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর পোকোলোকো দেখো এই মগটাকে ধরবে। আর এখানে দাদাভাই কিন্তু সোনাম্মাকে মাছ খাইয়ে দিচ্ছিল। হ্যাঁ, ও দাদার হাত দিয়েই খাবে, বৌদির হাত দিয়ে একদমই খেতে চায় না। খেতে চায় কিন্তু দাদার হাত দিয়ে ভালো খায়। আর এখানে দুজনে একরকম জামা পরেছিল, তাই সবাই বলছিল একদম যমজ ভাই বোন লাগছে দুজনকে। হ্যাঁ, তারা তো ভাই বোনই, তো যমজ তো লাগবেই। আর এখানে সবাই কিন্তু খেতে বসেছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। দেখো সোনামা আমার কাছে আসতেই চাইছিল না, কত চেষ্টা করেছিলাম যে আমার কাছে একটু আয়। তারপরে কি খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে আসলাম। এসে দেখি বনু কাঁচা মিঠে আম রেডি করছে সবাইকে খাওয়াবে বলে। আর এখানে তো আমি ওর ভিডিও নিচ্ছিলাম, ও লজ্জা পাচ্ছিল, বলছিল আমার ভিডিও একদমই তুই নিবি না। আমি কিন্তু ভালো ড্রেস আপ করে নেই। আমি বললাম ড্রেস আপের কী আছে, আমি আর কি পোকোলোকের একটু চেক আপে যাওয়ার কথা ছিল, কারণ ওর শরীরটা ইদানিং একটু মানে খারাপ ছিল। মানে খারাপ বলতে কি একটু পেটটা খারাপ ছিল, যার জন্য আমরা একটু ভাবছিলাম ডক্টরের কাছে যাবো। তাই বুনুকে বললাম তাড়াতাড়ি করে আমটা মাখিয়ে নে খা। আমরা দুজন কিন্তু তাড়াতাড়ি ডক্টরের কাছে যাবো। আর কি সোজা ডক্টরের কাছে চলেও এসেছি। দেখো পোকোলোকো বসে আছে মিমির কোলে আর আমরা লাইনে ছিলাম ডাক্তারের দেখাবো বলে। আর ডাক্তার কিন্তু এখানে পোকোলোকো কিন্তু খুব ভালো করেই চেনে। এই ডক্টরকেই আমি পোকোলোকোকে প্রত্যেকবার দেখিয়েছি। হ্যাঁ, হোমিওপ্যাথিক। আর ডক্টর দেখানোর পরে দেখো পোকোলোকো কিন্তু সোজা দোকানে চলে গেছে আমাদের। হ্যাঁ, ট্যাটুর দোকান আর অনলাইনের দোকান। ওর বাবার কোলে দেখো বসে আবার কার্টুন দেখছে। সত্যি আমার পোকোলোকোটা না পারে, ওর বাবার কোলে গেলে আর কাউকেই লাগে না। দেখো এখানে ওর মিমিও দাঁড়িয়েছিল। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।